সত্যি কথা তেতো কেন অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজ আমাদের স্টুডিওর বাতাস ধন্য হয়েছে এমন এক মহাপুরুষের আগমনে, যিনি শুধু প্রতি 5 বছর অন্তর পৃথিবীর বুকে আবির্ভূত হন। উনার দর্শন পাওয়া মানেই নাকি এলাকার সৌভাগ্য ফিরে আসা। আসুন আমরা আমাদের করতালির ঝড় তুলে বরণ করে নিই উন্নয়নের কাণ্ডারি জনাব আকাশ কুসুম সাহেবকে। ধন্যবাদ। আমি জনগণের সেবক, সব সময় জনগণের মাঝেই থাকি। আমার প্রতিটি মুহূর্ত কাটে দেশ ও দশের চিন্তায়। আহা, কি বিনয়! আপনার এই চিন্তার গভীরতা তো প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি। আপনার চিন্তার কথাই যখন এলো, তখন একটু আপনার সেই বিখ্যাত স্বপ্ন সেতু প্রকল্পের কথা জানতে চাই। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নদীর ওপর এমন এক সেতু বানাবেন যা দেখে প্যারিসের আইফেল টাওয়ারও লজ্জা পাবে। সেই সেতুর কাজ কত দূর? আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সেই সেতুর কাজ শুধু সম্পন্নই হয়নি, বরং সেটি এখন আন্তর্জাতিক মানের একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই সেতুর উদ্বোধন করেছি। বলেন কি? কিন্তু আমাদের প্রতিনিধি তো সেখানে গিয়ে কেবল একটা বিশাল সাইনবোর্ড দেখতে পেয়েছে, যাতে লেখা এখানে একটি বিশ্বমানের সেতু নির্মিত হইবার কথা ছিল। ছবি দেখুন আর উন্নয়নের অনুভূতি গ্রহণ করুন। এই ডিজিটাল অনুভূতির রহস্যটা কি? আপনারা সাংবাদিকরা সব সময় খুঁত ধরেন। আরে বাবা, যুগটা প্রযুক্তির। ফিজিক্যাল সেতুর রক্ষণাবেক্ষণে অনেক খরচ, তাই আমরা একটা ভার্চুয়াল রিয়ালিটি সেতু বানিয়েছি। মানুষ ওই সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে মোবাইলে কিউআর কোড স্ক্যান করলেই সেতুর 3D মডেল দেখতে পায়। এমনকি একটা প্রিমিয়াম প্যাকেজও আছে। মাত্র 499 টাকায় মানুষ সেতুর ওপর দিয়ে হাঁটার অ্যানিমেটেড অভিজ্ঞতা নিতে পারে। এতে সরকারের রাজস্ব বাড়ছে। অবিশ্বাস্য! প্রযুক্তির কি দারুণ ব্যবহার! মানে সেতু পারামারের বদলে এখন মানুষ অ্যানিমেশন দেখেই পার হয়ে যাচ্ছে। আপনার এই চিন্তাধারাকে কুর্নিশ। আচ্ছা নেতা, এবার একটু মাটির পৃথিবীতে ফিরে আসি। আপনার এলাকার রাস্তাঘাট নিয়ে মানুষের গল্পের শেষ নেই। তারা নাকি বলে চাঁদে তো শুধু গর্ত আছে, কিন্তু আমাদের রাস্তায় গর্তের পাশাপাশি জঙ্গল, নদী, এমনকি মাঝে মাঝে আগ্নেয়গিরিও দেখা যায়। দেখুন, এটাই তো আমার মাস্টার প্ল্যান। ওগুলো সাধারণ রাস্তা নয়, ওগুলো হলো অ্যাডভেঞ্চার ট্যুরিজম করিডোর। শহরের মানুষ পয়সা খরচ করে পাহাড়ে জঙ্গলে ঘুরতে যায়, আর আমি সেই অভিজ্ঞতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। ওই গর্তগুলো হলো প্রাকৃতিক সুইমিং পুল, আর রাস্তার ধারের জঙ্গল হলো শহুরে অক্সিজেন হাব। এতে পরিবেশও বাড়ছে, মানুষের অ্যাডভেঞ্চারও হচ্ছে। বুঝেছি। মানে আপনার এলাকায় জিপ সাফারি করার জন্য এখন আর আফ্রিকায় যাওয়ার দরকার নেই। আচ্ছা, আপনার আরেকটি যুগান্তকারী প্রতিশ্রুতি ছিল এলাকার সকল বেকার যুবকদের জন্য কর্মসংস্থান। সেই প্রকল্পের কি খবর? 100% সফল। আমি রাষ্ট্রীয় পাখি পর্যবেক্ষণ প্রকল্প চালু করেছি। এলাকার সমস্ত বেকার যুবকদের কাজ হলো প্রতিদিন সকালে 2টো করে কাক কোন দিকে উড়ে যাচ্ছে তা গুনে আমাকে রিপোর্ট করা। এর মাধ্যমে আমরা আবহাওয়া এবং দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি সম্পর্কে আগাম ধারণা পাচ্ছি। ভাবুন, কি গভীর গবেষণা! অবিশ্বাস্য! তার মানে আপনার এলাকার অর্থনীতি এখন কাকের ওপর নির্ভরশীল। কি অসাধারণ উদ্ভাবন! আচ্ছা, একটা শেষ প্রশ্ন নেতা। আপনার বিরোধী পক্ষ তো অভিযোগ করে আপনি নাকি দিন দুপুরেও স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নই জনগণকে বিক্রি করেন। তাদের কি বলবেন? যারা স্বপ্ন দেখতে জানে না তারা সমালোচনা করবেই। আমি শুধু স্বপ্ন দেখি না, আমি সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় তার পথও বাতলে দিই। এই যে ভার্চুয়াল সেতু, অ্যাডভেঞ্চার করিডোর, কাক পর্যবেক্ষণ প্রকল্প, এগুলো তো সবই আমার স্বপ্নের ফসল। জনগণ আমার সাথে আছে। তো দর্শক, আপনারা শুনলেন তো উন্নয়নের মহাগুরুর কথা, যার রাজ্যে সেতু দেখা যায় কিন্তু পার হওয়া যায় না, রাস্তা আছে কিন্তু চলা যায় না, আর চাকরি আছে কিন্তু কাজ করতে লাগে না। জনাব আকাশ কুসুম, আপনার এই অমূল্য সময় দেওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আবার আসিব ফিরে উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে এই বাংলার বুকে। দর্শকদের উদ্দেশ্যে আর আপনারা সাবধানে থাকবেন। রাস্তায় চলার সময় সাঁতারের পোশাক সাথে রাখতে পারেন, আর আকাশে কাক দেখলে গুনে রাখতে ভুলবেন না। দেশের অর্থনীতি আপনার গণনার ওপরই নির্ভর করছে। আজকের মতো বিদায়।